নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা চতুর্ভুজ সম্পর্কে কিছু জানব। চতুর্ভুজ, চারটি যার বাহু তাকেই বলা হয় চতুর্ভুজ। এবার চতুর্ভুজের অনেকগুলি প্রকার আছে, সেইগুলো আজকে আমরা দেখব। আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রও একটা চতুর্ভুজের প্রকার। বর্গক্ষেত্র, সামন্তরিক, রম্বস আর ট্র্যাপিজিয়াম। বোঝা গেল? এরপর দেখো আয়তক্ষেত্রের ছবিটা কীরকম হয়। আয়তক্ষেত্র হয় এই রকম। বর্গক্ষেত্র অর্থাৎ যার চারটি বাহু সমান, সেটা হচ্ছে বর্গক্ষেত্র। এবার সামন্তরিক কেমন? সামন্তরিকের বিপরীত বাহুগুলো হবে সমান্তরাল, এই রকম হবে। রম্বস, রম্বস অনেকটা কাইট শেপ, এরকম হয়। আর ট্র্যাপিজিয়াম, ট্র্যাপিজিয়ামের হচ্ছে দুটি বাহু থাকবে সমান্তরাল, প্যারালাল। আর দুটি বাহু যদি আমরা ওপর দিকে বাড়িয়ে দিই তাহলে সে দুটি ছেদ করবে। বোঝা গেল? তো চতুর্ভুজের এই রকম ভাগ আছে। এই সবগুলোই হচ্ছে চতুর্ভুজ। তোমাদের কোশ্চেন এরকম থাকে যে সব চতুর্ভুজই আয়তক্ষেত্র, কিন্তু সমস্ত আয়তক্ষেত্রই চতুর্ভুজ, কিন্তু সমস্ত চতুর্ভুজ আয়তক্ষেত্র নয়। তো তোমরা সেটা বুঝতেই পারছো, কারণ দেখো এগুলো চতুর্ভুজ, কিন্তু এর সাথে এর মিল নেই, এর সাথে এর মিল নেই, এর সাথে এর মিল নেই। বোঝা গেল? একই রকমভাবে থাকবে সমস্ত বর্গক্ষেত্রই চতুর্ভুজ, কিন্তু সমস্ত চতুর্ভুজ বর্গক্ষেত্র নয়। সমস্ত সামন্তরিকই চতুর্ভুজ, কিন্তু সমস্ত চতুর্ভুজ সামন্তরিক নয়। একই রকমভাবে ট্রাপিজিয়াম এবং রম্বসের ক্ষেত্রেও তাই। আচ্ছা, এবার ক্লাস 9-এ তোমাদের এই চতুর্ভুজেরই ক্ষেত্রফল নির্ণয় করা আছে। তো আজকে আমরা এই প্রত্যেকটার আলাদা আলাদা করে ক্ষেত্রফলের ফর্মুলাগুলো কি সেইগুলো আমরা প্রথমে জানব। কেমন? তাহলে প্রথমে আমরা জানব যে আয়তক্ষেত্রের ফর্মুলাটা কি। বুঝে গেল? তাহলে প্রথমে আমি এই ছবিটা মুছে দিলাম। প্রথমে আমরা জানব যে আয়তক্ষেত্রের ফর্মুলা কি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের কি ফর্মুলা। তাহলে আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের আজকে আমরা শিখব ক্ষেত্রফল। এর উপরই নির্ভর করে তোমাদের থাকবে কোশ্চেন, যে তোমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে দেবে। তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে বোঝা গেল? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যদি করি তাহলেই চলে আসবে ক্ষেত্রফল। এরপর পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা। তোমাদের কোশ্চেনে থাকে পরিসীমা নির্ণয় করো। তাহলে পরিসীমার ফর্মুলাটা তার জন্য জানা দরকার। 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এইটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা। এবার নেক্সট আরেকটা যেটা জানা যায় সেটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কি? কর্ণের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু √ দৈর্ঘ্যর স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তাহলে বোঝা গেল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, পরিসীমা
2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এবং কর্ণের দৈর্ঘ্য √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তাহলে পরীক্ষায় তোমাদের আয়তক্ষেত্রের শুধুমাত্র দৈর্ঘ্য এবং প্রস্থ এই দুটির মান দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদের ক্ষেত্রফল, পরিসীমা এবং কর্ণের দৈর্ঘ্য আমরা খুব সহজেই বের করতে পারবো। ঠিক আছে, এরপর আমরা দেখব বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি। তাহলে এটা আমি মুছে দিলাম। এরপর বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র, তাহলে এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু বাহুর স্কোয়ার। বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমরা জানি যে 4টি বাহুরই মান সমান, তাহলে বাহুর স্কোয়ার যদি আমরা করি তাহলে ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। এরপর পরিসীমা, পরিসীমা ইজ ইকুয়াল টু 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। পরিসীমা 4 ইজ ইকুয়াল টু একটি বাহুর দৈর্ঘ্য। এবার এর আগের মতন এইটারও কর্ণের দৈর্ঘ্য আমরা নির্ণয় করতে পারবো। কর্ণের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু √2 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে বোঝা গেল বর্গক্ষেত্রের ক্ষেত্রে তোমাদের দেখবে বাহুর মান দেওয়া থাকবে, তাহলে ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু বাহুর স্কোয়ার, পরিসীমা ইজ ইকুয়াল টু 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য, এবং কর্ণের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু √2 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। এখান থেকে আমরা বর্গক্ষেত্রে সব কিছুই নির্ণয় করতে পারবো। এবার নেক্সট আমরা যাব সামন্তরিক। এই ফর্মুলাগুলো তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে, কারণ পরীক্ষার সময় এগুলো যদি একটা আরেকটার ঘাড়ে চাপিয়ে দাও তাহলেই সেটা সম্পূর্ণ ভুল হয়ে যাবে, সেহেতু ভালো করে মনে রাখবে। সামন্তরিকের ক্ষেত্রফল সামন্তরিকের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি ইন্টু উচ্চতা যদি করি তাহলে আমরা সামন্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। আচ্ছা, তাহলে সামন্তরিকের ছবিটা কেমন আমরা জানি, এই রকম ABCD। তাহলে এর ক্ষেত্রে ভূমি কোনটা? এর ক্ষেত্রে ভূমি হচ্ছে AB, হচ্ছে ভূমি। এবার উচ্চতা কীরকম? উচ্চতা হচ্ছে, ধরো এখান থেকে যদি আমরা একটা দাগ টেনে দিই তাহলে এইটা হচ্ছে উচ্চতা। বোঝা গেল? তাহলে এই উচ্চতা ইন্টু ভূমি করলেই আমরা সামন্তরিকের ক্ষেত্রফলের মান নির্ণয় করতে পারবো। এরপরে হচ্ছে রম্বস। রম্বসের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ ইন্টু কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের গুণফল। তাহলে রম্বস কেমন দেখতে হয়? রম্বস দেখতে হয় এই রকম। এবার এর কর্ণ কোনটা? এইটা আর এইটা, এগুলো হচ্ছে কর্ণ। তাহলে এই কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের যদি গুণফল আমরা করি, হাফ ইন্টু কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের গুণফল করলে আমরা কিন্তু রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। এবার লাস্ট আছে আমাদের ট্র্যাপিজিয়াম। ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল, ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের
সমষ্টি ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব। বোঝা গেল? তাহলে দেখো ট্র্যাপিজিয়াম কীরকম হয়, এই রকম হয়। প্রথমেই বললাম যে ট্র্যাপিজিয়ামের এই দুটি বাহু হয় সমান্তরাল, কিন্তু এই দুটি বাহু সমান্তরাল নয়, কারণ এই দুটোকে যদি আমি ওপর দিকে এভাবে বাড়িয়ে দিই তাহলে দেখো এইদিকে গিয়ে ছেদ করবে, তাই তো? তাহলে ক্ষেত্রফলের ফর্মুলাটা কি? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি, মানে এই সমান্তরাল বাহু দুটির মান তোমাদের দেয়া থাকবে, এই দুটি যোগ করবে, তারপর কি করতে হবে? সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব, অর্থাৎ এই দুটোর মধ্যে লম্ব দূরত্ব, মানে এখান থেকে যদি আমি একটা দাগ টেনে দিই, এইটা হচ্ছে এই দুটোর মধ্যে লম্ব দূরত্ব, মানে এই মানটা। তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের লম্ব দূরত্ব। এটা করলে আমরা ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলের মান নির্ণয় করতে পারবো। তো আজকের এই ভিডিওতে আমরা চতুর্ভুজের মধ্যে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, সমান্তরিক, রম্বস এবং ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলের যে ফর্মুলাগুলো সেগুলো আমরা জানলাম। আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের পরিসীমা এবং কর্ণদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করার ফর্মুলা আমরা জানলাম। এরপরের আমরা নেক্সট ভিডিওতে এই ফর্মুলাগুলো প্রয়োগ করে কিভাবে আমরা অঙ্কগুলো সলভ করতে পারবো সেই ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে আসবো নেক্সট ভিডিওতে। তাহলে নেক্সট ভিডিওর জন্য তোমরা আমার সঙ্গে থাকবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করে দেবে যারা এখনও সাবস্ক্রাইব করোনি, বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবে যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে তোমরা পেয়ে যাও। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি অনেক প্রবলেমস নিয়ে তোমাদের সামনে আসবো, সেগুলো আমরা সলভ করব। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থেকো।